بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحق الحق ويبطل الباطل وقال سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أما بعد শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে ইসলামকে জানার জন্যে, সত্যকে জানার জন্যে, বোঝার জন্যে এবং সত্য পাওয়ার পরে সত্যকে অ্যাকসেপ্ট করার মতো যে মন মানসিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর একটি ফরজ বিধানকে পালন করার মাধ্যমে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক যে মহান মুনিব আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। কি কি কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, হচ্ছে। যদিও আমি আপনাকে বিস্তারিত সময় সংক্ষিপ্ত থাকার কারণে সবগুলো বিষয় আমি নিয়ে আসতে পারবো না, মূল যেই ব্যাপারগুলো আমি শুধুমাত্র মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুগে যুগে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো হচ্ছে। কি কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন কি কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ব্যাপারটা আজকে কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাগুত শক্তির কারণে। যুগে যুগে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো হচ্ছে। সবচেয়ে বেশি সেটা হচ্ছে তাগুত শক্তির কারণে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 36 নং আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা কওমের নিকট ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূল তাদের স্ব নিজ নিজ কওমের নিকট প্রথমে এই দাওয়াতটা দিয়েছিল, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য তোমরা মেনে নাও,
এবং সমস্ত তাগুতি শক্তিকে তোমরা বর্জন করো। এটা ছিল নবী রাসূলের প্রথম দাওয়াতি কাজ। নবী রাসূল সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করার জন্য এবং সমস্ত তাগুতি শক্তিকে বর্জন করার জন্য। কেন? আল্লাহর এন্ট্রিতেই ছিল তাগুত। যদি কেউ আল্লাহর গোলামি না করত তবে নিশ্চিত সে তাগুতের গোলামি করত। এজন্য নবী রাসূল প্রথমে নিজ নিজ কওমের নিকট এই দাওয়াত পেশ করেছেন। সূরা বাকারার 256 নং আয়াতে আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে বর্জন করো, তাগুতকে অস্বীকার করো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করো। তাগুতের সাথে সমস্ত আনুগত্যের সম্পর্ক ছিন্ন করো, তাগুতকে সহযোগিতা করা বর্জন করো, তাগুতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা থেকে বিরত থাকো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করো। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে, কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবেন আল্লাহর জন্যে, আবার কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন আল্লাহর জন্যে। বুখারী মুসলিমে আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসো আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করো আল্লাহর জন্যে, কারোর সাথে সম্পর্ক স্থাপন করো আল্লাহর জন্যে, আবার যার সাথে সম্পর্ক আছে তার সাথে সম্পর্ক ছিন্ন করো আল্লাহর জন্যে। মসজিদে দান করো আল্লাহর জন্যে, মাজারে দান করা থেকে বিরত থাকা আল্লাহর জন্যে, মাদ্রাসায় দান করো আল্লাহর জন্যে, গান বাজনায় দান করা থেকে বিরত থাকা আল্লাহর জন্যে, মসজিদ মাদ্রাসায় দান করো আল্লাহর জন্যে। আবার যদি কেউ গান বাজনা মাজারে দান করে, ওই দান করা থেকে তাকে বিরত রাখবা আল্লাহর জন্যে। এটা হচ্ছে পরিপূর্ণ ঈমানের নিদর্শন। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাগুত শক্তি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আগেই বলেছেন, আগে তাগুতকে বর্জন করো, আনুগত্যের সম্পর্ক করা যাবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা যাবে না, সহযোগিতার কোনো সম্পর্ক থাকা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করো। কেন? তাগুত শক্তি যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। এরপরে ইসলামের আরো ক্ষতি সাধন করেছে শিরক। শিরক ইসলামের মারাত্মক ক্ষতি সাধন করেছে, এখনো করছে। তাওহীদের চরম শত্রু হচ্ছে শিরক, আর শিরকের জন্য চরম শত্রু হচ্ছে তাওহীদ। শিরকের এত শত্রু তাওহীদ, এজন্য আপনারা দেখবেন এদেশের মাটিতে যারা মানুষকে দিয়ে শিরক করাচ্ছে, নিজেরা করছে এবং মানুষকে শিরকের দিকে আহ্বান করছে, তারা তাদেরকে তাওহীদ শিক্ষা দেয় না। তাওহীদের জ্ঞান শিরক যারা করে তাদের কাছে তাওহীদের জ্ঞান নাই। কেন? তাওহীদের জ্ঞান যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে তারা শিরক করবে না। এজন্য তাওহীদ শিক্ষা না দিয়ে আগে শিরক শিক্ষা দেওয়া হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নং আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আগে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করো। জাতিকে আগে তাওহীদ সম্পর্কে শিক্ষা দিতে হবে, নিজেকে আগে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জাতির মানুষকে তাওহীদ সম্পর্কে আগে শিক্ষা দেওয়ার পরে তারপরে বাকিগুলো। এখন মানুষকে শিরকের দিকে ডাকছে কিন্তু তাওহীদের শিক্ষা দেয় না। দেয় না কেন? তাওহীদের শিক্ষা দিলে তার শিরক করবে না। তাওহীদের চরম শত্রু হচ্ছে শিরক, শিরকের চরম শত্রু হচ্ছে তাওহীদ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের সাথে আল্লাহর এত শত্রুতা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, এর বাহিরে যত অপরাধ আছে আমি সেগুলো ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, তবে
শিরকের অপরাধ ক্ষমা হবে যদি কেউ একেবারে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। মন থেকে যদি ক্ষমা চাইতে পারে তাহলে শিরকের অপরাধ ক্ষমা হবে। জেনা একটা মারাত্মক অপরাধ, চুরি একটা মারাত্মক অপরাধ, খুন একটা মারাত্মক অপরাধ, হারাম খাওয়া একটা মারাত্মক অপরাধ। তারপরেও এই অপরাধগুলোর সাথে তাওহীদের এত শত্রুতা নাই যতটা শত্রুতা শিরকের সাথে। এই অপরাধগুলো নিঃসন্দেহে মারাত্মক অপরাধ, তারপরে এই অপরাধের সাথে তাওহীদের এত শত্রুতা নাই যতটা তাওহীদের শত্রুতা শিরকের সাথে। এজন্য বুখারী শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, কেউ যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করতে পারে তাহলে সে জান্নাতে যাবে। যে কোনো বান্দা যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করতে পারে সে জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলে সে জান্নাতে যাবে। আবার জিজ্ঞেস করলেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলে সে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তারপরেও যদি সে তাওহীদের উপর মৃত্যুবরণ করতে পারে সে জান্নাতে যাবে। শর্ত একটা, লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ নবী তিনবার কথাটা বলার পরে সর্বশেষ বললেন, তবে লা ইউশরিকু বিল্লাহি শাইআ, শিরককারী জান্নাতে যাবে না। তাহলে চুরি, খুন, ডাকাতি এগুলো নিঃসন্দেহে মারাত্মক অপরাধ। এগুলোর সাথে তাওহীদের এত শত্রুতা নাই যতটা শত্রুতা শিরকের সাথে। আল্লাহর নবীরও শিরকের সাথে চরম শত্রুতা, আল্লাহর নবীরও শিরকের সাথে চরম শত্রুতা, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনার তিরমিজি শরীফের মধ্যে আসছে, আতানি আতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলল, আপনাকে দুইটা অবকাশ দেওয়া হয়েছে। একটা হলো শাফায়াতের ব্যাপার, আপনি শাফায়াতটা চয়েস করতে পারেন যে পরকালে আপনার উম্মতের জন্য আপনি শাফায়াত করবেন। আর আরেকটা হলো আপনার উম্মতের অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত ছাড়াই জান্নাতে দিবে। কোনটা নেবেন? আল্লাহ নবী বললেন, ফাখতারতু শাফা, আমি শাফায়াতটাকে চয়েস করে নিলাম। তবে আল্লাহ নবী আবার জানিয়ে দিল, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, শাফায়াত করব ঠিক, তবে শিরকের সাথে আমার চরম শত্রুতা, যে শিরিক করবে আমি নবী তার জন্য শাফায়াত করব না। শিরকের বিরুদ্ধে তাওহীদের যেমন শত্রুতা, শিরকের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও শত্রুতা। যুগে যুগে ইসলামের ক্ষতি সাধন করেছে শিরক, এখনো ইসলামের চরমভাবে ইসলামের ক্ষতি সাধন করছে শিরক। এরপরে ইসলামের ক্ষতি সাধন করেছে মানুষের কিছু ভুল ধারণা। ভুল ধারণা মানে এদেশের মাটিতে ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে, মানুষ ইসলাম শিখছে এমন ভাবে, মানুষকে মূল্যায়ন করছে ধর্মের ব্যাপারে এমন ভাবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মানুষ যখন কোনো বক্তার নামের আগে এই টাইটেলটা দেখে মানুষ মনে করে কি না কি জানি, আল্লাহই ভালো জানে, লোকটার অন্ততপক্ষে দেখতে দেওয়া উচিত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। মানুষের নামের আগে কতগুলো টাইটেল, কার মাথার টুপি কত বড়, কার জামা কত আলখেল্লা, কত সুন্দর, মানুষ মানুষকে ধর্মের ব্যাপারে মূল্যায়ন করে এমন ভাবে, এটা মানুষের ভুল ধারণা। এই ভুল ধারণাটা ইসলামের অনেক বড় ক্ষতি করেছে। আগে এটা বুঝতাম না, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মানে কি এটা আগে বুঝিনি। এখন যখন বাস্তব ময়দানে পড়ালেখা করতে গেলাম, কিছু গবেষণা করার যখন চেষ্টা করছি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার যখন চেষ্টা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য অল্প যেই বুঝটা দিয়েছেন,
আমি আমার বুঝের বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই বুঝটা দিয়েছেন ওই বুঝের মাধ্যমে আমি এখন বাস্তবিক ময়দানে দেখলাম আসলে যাদের নামের আগে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, যাদের লম্বা টুপি, যাদের জামা অনেক বড়, এরকম যাদের পিছনে জনগণ ছুটেছে, আমি আমার গবেষণায় দেখেছি ওই লোকদের অসংখ্য মানুষের নামের আগে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন দেওয়াটা ঠিক হয় নাই। যদি নামটা এরকম দেওয়া হতো আন্তর্জাতিক মুফাসসিরে কিচ্ছা কাহিনী, একেবারে 100-এ 100 উপাধিটা ঠিক হতো। কারণ আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নাম দিলেন, কিন্তু তাফসীর করার সময় তো কোরআন থেকে তাফসীর করে না, তাফসীর তো করে কিচ্ছা কাহিনী। এই ভুল ধারণা, মানুষ মনে করেছে নামের আগে কত লেবাস, নামের আগে কত টাইটেল, কত সুন্দর জামা, এগুলো দিয়ে গেলে মানুষ মনে করে অনেক বড় একজন জ্ঞানী, অনেক বড় মানুষ। বাস এই ধারণা ভিতরে ঢুকানোর পরে ওই লোকটা যা বলে সবচেয়ে মেনে নেয়, ওই ধারণাটার কারণে। ভুল ধারণা, ভুল ধারণা ইসলামের অনেক ক্ষতি করেছে। ইসলামের ক্ষতি করেছে অন্ধ অনুসরণ করার কারণে, মানুষকে অন্ধভাবে অনুসরণ করার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মুরব্বীদের অন্ধ অনুসরণ, বুজুর্গানের দ্বীনের দোহাই দিয়ে অন্ধ অনুসরণ, আলেম ওলামা সুফিবাদের অন্ধ অনুসরণ ইসলামের বড় ক্ষতি করেছে। আপনি মানুষকে সম্মান করবেন, ইসলাম নিষেধ করেনি। মানুষকে সম্মান দুই কারণে হয়, একটা হচ্ছে দুনিয়াবি কারণে, আর একটা হচ্ছে শরীয়তের কারণে। আপনি মানুষকে সম্মান করতে পারেন দুই কারণে, একটা হচ্ছে দুনিয়াবি কারণে, আর একটা হচ্ছে শরীয়তের কারণে। আপনি দুনিয়ার কারণে যে কোনো ভাবে সম্মান করতে পারেন তাকে দুনিয়াবি কারণ, কিন্তু শরীয়তের কারণে কাউকে সম্মান করতে গেলে আপনার স্বাধীনতায় তাকে সম্মান করতে পারবেন না। তাকে শরীয়তের কারণে যদি আপনি সম্মান করতে যান, শরীয়তের কারণে যদি আপনি তাকে অনুসরণ করতে যান, তো অন্ধভাবে তাকে অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 3 নং আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্ধভাবে যদি আপনি অনুসরণ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুসরণ করো সেই বিধানকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, মানে আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অন্ধভাবে আপনি অনুসরণ করতে পারবেন। অন্য কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। মানুষকে অন্ধভাবে অনুসরণ জমিনে করার কারণে ইসলামের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুনিয়াবি কারণে আপনি অনুসরণ করেন, দুনিয়াবি কারণে আপনি সম্মান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়তের বেলায় আপনি কাউকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন না, সম্মানও করতে পারবেন না। ইসলামের বড় ক্ষতি করেছে এই জিনিসগুলা। ইসলামের আরো ক্ষতি করেছে বেদাত। বেদাত ইসলামের মারাত্মক ক্ষতি করেছে। বেদাত ইসলামী শরীয়ত থেকে মানুষকে ডাইভার্ট করে দেয়, ডাইভার্ট করে সেখান থেকে অন্য আরেকটা শরীয়তে নিয়ে যায়, তবে সেটা ইসলামিক শরীয়ত না। বেদাত ইসলামের এমন ক্ষতি করেছে যে মানুষকে ইসলামী শরীয়ত থেকে দূরে সরিয়ে নিয়ে যায় বেদাত। এই বেদাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রুতা, চরম শত্রুতা হলো বেদাতের বিরুদ্ধে, যার জন্য 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বললেন বেদাতের সাথে আল্লাহ নবীর শত্রুতা, এজন্য আল্লাহ নবী বললেন বেদাত কখনো গ্রহণযোগ্য হবে না, এটা পরিত্যাজ্য একটা ব্যাপার। আল্লাহ নবীর শরীয়তে কখনো বেদাত অ্যাকসেপ্টেবল হতে পারে না। আল্লাহ নবী বললেন বেদাত আমার শরীয়ত থেকে বর্জনীয়, আমার শরীয়তে বেদাতের কোনো স্থান নাই। বেদাত মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়, আর যে ব্যক্তি বেদাত আবিষ্কার করবে বা বেদাত করবে, আল্লাহ নবীও তাকে দূরে ঠেলে দিবেন।
কেন দূরে ঠেলে দিবেন? যেহেতু আপনি বেদাত করার কারণে, বেদাত আবিষ্কার করার কারণে মানুষকে আপনি ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ নবী পরকালে আপনাকে দূরে সরিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাউজে কাউসারের নিকট আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবেন, একদল লোক যাবে, আল্লাহ নবী তাদেরকে পানি পান করাবেন। দ্বিতীয় আরেক দল যাওয়ার পরে পর্দা চলে আসবে। এবার আল্লাহ নবী বলবে, ইয়া রব ইন্নাহু মিন্নি, সে তো আমার উম্মত ছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাকা, আপনি জানেন না আপনি চলে আসার পরে তারা কি নতুন নিয়ম আবিষ্কার করেছে। আপনি চলে আসার পরে আপনি তাদের নেতা ছিলেন না, আপনি চলে আসার পরে আপনি তাদের আদর্শ ছিলেন না, আপনি চলে আসার পরে তারা আপনাকে অনুসরণ করতো না, আপনি চলে আসার পরে তারা শরীয়তের মধ্যে, শরীয়তের নামে অনেক নিত্য নতুন জিনিস তারা শরীয়তে ঢুকিয়েছে। এবার আল্লাহ নবী আপনাকে তাড়িয়ে দিবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদিন। বেদাত যেমনি ভাবে মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়, বেদাত করার কারণে আল্লাহ নবীও পরকালে আপনাকে দূরে ঠেলে দিবে। বেদাত ইসলামের মারাত্মক ক্ষতি করেছে, এখনো করছে। বেদাত এখনো ইসলামের মারাত্মক ক্ষতি করছে। এরপরে ইসলামের ক্ষতি সাধন করেছে অপব্যাখ্যা। অপব্যাখ্যার কারণে ইসলাম মারাত্মকভাবে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ এখন লিপ্ত অপব্যাখ্যায়। অপব্যাখ্যায় লিপ্ত আমাদের মতো নামধারী অনেক আলেম, যারা দাবি করে যে আমরা আলেম, জনগণ মনে করে আলেম, অথচ আলেম পরিচয় দিয়ে জনগণের কাছে আলেম হিসেবে গ্রহণযোগ্য হয়ে জাতির সামনে কোরআন হাদিসের অপব্যাখ্যায় লিপ্ত হচ্ছে। মানুষকে ইসলাম থেকে অনেক বেশি দূরে নিয়ে যাচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে। যেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত না তোমাদের ইয়াকিন আসবে, ইয়াকিন পর্যন্ত তোমরা ইবাদত করো। এখন যারা মারিফতে বিশ্বাসী, মারিফতের দাবিদার, তারা এই আয়াত দিয়ে বলছে ইয়াকিন চলে আসার পরে আর ইবাদত লাগবে না। পুরা উল্টো অপব্যাখ্যা চলছে, ইয়াকিন আসার পরে আর ইবাদত লাগবে না। দলিল তো কোরআন থেকেই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করো, আর সে বলছে ইয়াকিন চলে আসলে আর ইবাদত লাগবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা এই কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের রব, আর এটা শুধু মুখে মুখে বলেই তারা বসে থাকে নাই, সুম্মাস্তাকামু, অতঃপর তারা অন্তর্গতভাবে এর উপর অবিচল ছিল, কর্মগতভাবেও তারা এর উপর অবিচল ছিল। তাদেরকে কবর রাখার পরে ফেরেশতারা বলবে, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ায় থাকতে তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছিলেন, আজকে তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অবিচল থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। ইয়াকিন চলে আসলে ইবাদত লাগবে না। কোরআনের টোটাল অপব্যাখ্যা, পুরাটাই অপব্যাখ্যা। অপব্যাখ্যা ইসলামের মারাত্মক ক্ষতি করছে এখন। এরপরে সূরা ইউনূসের ৬২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এদেশের মাটিতে যতগুলো মাজার রয়েছে আপনি গিয়ে দেখবেন প্রত্যেকটা মাজারের
দরজার গেটে অথবা ভিতরে দেয়ালে লেখা আছে এই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে জনগণকে দলিল দিয়ে বলছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশনও নাই, তাদের কোনো দুঃখও নাই, তাদের কোনো কষ্টও নাই। তো সাধারণ মানুষ মনে করছে কোরআন থেকেই তো দলিল দিচ্ছে। আল্লাহর ওলি বলতে তোমার মতো গাঁজাখোরকে বোঝানো হয় নাই। আল্লাহর ওলি বলতে তোমার মতো শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝায় নাই। তুমি তো আল্লাহর ওলি হওয়া দূরের কথা, তোমাকে দেখলেই মনে হয় তুমি শয়তানের ওলি, তুমি আবার আল্লাহর ওলি হবে কবে? তুমি তো আল্লাহর ওলি হওয়ার যোগ্যতাই তোমার মধ্যে নেই। তুমি আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করে তুমি জনগণকে ইসলাম থেকে অনেক দূরে তুমি সরিয়ে নিয়ে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর ওলি মানে যারা ইমানদার বান্দা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করবে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। এবং তাদের যদি মৃত্যুবরণ করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখও নাই। যারা ইমানদার তারা, যারা ইমানদার তারা। এখন এই আয়াত নিয়ে কোথায় সেট আপ করছে, কোথায় নিয়ে ফিটিং করেছে আয়াতকে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ওলিদের বিরুদ্ধে অবস্থান করবে, যারা আমার ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। মাজারের ভিতরে লেখা, দেখেন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি অবস্থান করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। দেখেন কি অপব্যাখ্যা জমিনে চলছে। আল্লাহর ওলি মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি না, প্রকৃতপক্ষে যারা ইমানদার, নামদারি ইমানদার না, আবার প্রকৃতপক্ষে যারা ইমানদার, অন্তর্গতভাবে ইমানদার, কর্মগতভাবে যারা ইমানদার, তারা আল্লাহর ওলি। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ দুর্দশা নাই। কিন্তু জমিনে কোরআন হাদিস দিয়ে তো মানুষদেরকে গোমরাহ করা হচ্ছে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করার মধ্যে একটা কারণ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন যে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। এখন যারা এই দেশের মাটিতে পীর রয়েছে তারা দলিল দিচ্ছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে পীরদের সাথে থাকার জন্য, সত্যবাদীদের সাথে থাকার জন্য। তো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে। এখন এটা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বুঝাইছে, এটা তুমি বুঝলা কি করে? দৈনিক 20-25 বার জনগণের সামনে মিথ্যা কথা বলো ধর্মের নামে, তুমি আবার সত্যবাদী হইলে কি করে? একটা দুনিয়াবি কোন মিথ্যা কথা হলে তো বুঝতাম, শরীয়তের নামে মিথ্যা কথা বলা হচ্ছে দৈনিক কয়েকবার, তারপরে বলছে সে সত্যবাদী। অপব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে ইসলামের চরম ক্ষতি হচ্ছে। কোরআন হাদিস দিয়েই মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র অপব্যাখ্যা করার কারণে। এরপরে ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আরেকটা বিষয় দায়ী হচ্ছে, সেটা হচ্ছে জাল হাদিস। জাল হাদিসের কারণে ইসলাম মহা ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ জাল কথাগুলোকে হাদিসের নামে সারা পৃথিবীতে মানুষ চালিয়েছে। অসংখ্য মানুষ
জাল হাদিসের উপর ভিত্তি করে ইসলামকে মানার চেষ্টা করছে, যদিও সেটা ইসলাম নয়। অথচ ওই জাল কথাগুলো ইসলামের অনেক বড় ক্ষতি করেছে, অনেক বড় ক্ষতি করেছে। এই কথাটা আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাকারাবুজ জামান, অচিরেই এমন একটা সময়, এমন একটা যুগ, এমন একটা পরিবেশ তোমাদের মধ্যে আগমন করবে, এই সময়টা খুবই নিকটবর্তী। দাজ্জালুনা কাযযাবুন, মিথ্যুক দাজ্জাল কাযযাব আবির্ভূত হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহ নবী বললেন, তারা এমন কিছু মিথ্যা কথা তোমাদের সামনে বলবে, শরীয়তের নামে এমন কিছু কথা তারা তোমাদের সামনে উপস্থাপন করবে, যেই কথাগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, তার পূর্ববর্তী যারা আছে তারাও এই কথাগুলো শোনে নাই। এরকম নতুন কিছু কথা তারা দ্বীনের মধ্যে আবিষ্কার করবে, ঢোকাবে। আর তারা যদি নিত্য নতুন কথা, জাল কথার মাধ্যমে তোমাদেরকে দিন বুঝানোর চেষ্টা করে, তোমরা সেই কথাগুলো মানবে না, ওই কথা থেকে তোমরা বিরত থাকবে। যদি তোমরা তাদের কথা থেকে বিরত থাকতে পারো, তাহলে তারা তোমাদেরকে গোমরাহ করতে পারবে না, তোমরা নিজেরাও গোমরাহ হবে না, তারা তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। জাল কথা থেকে আপনাকে দূরে থাকতে হবে, জাল কথা। সম্মানিত উপস্থিতি, ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যে একটা বড় কারণ হচ্ছে জাল হাদিস। এদেশের মাটিতে জাল হাদিসের অভাব নেই, আর এদেশের মাটিতে অসংখ্য আলেমও রয়েছে যাদেরকে জনগণ আলেম মনে করছে। অনেকে বলে হাদিস আবার জাল হয় নাকি? এটা কি বলে? 1450 বছর পূর্বে আল্লাহ নবী জাল হাদিসের কথা বলে গেলেন, আর এখন উনি বলছেন হাদিস আবার জাল হয় নাকি? তো ওই বুখারীর হাদিসটা কার জন্যে? যেটা আল্লাহ নবী বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে যারা জাল কথা প্রচার করবে, যেটা আমি বলি নাই, আমার মতো আমি বলি নাই, মানুষ আমার দোহাই দিয়ে চালাবে, ওইটাই তো জাল কথা। ওইটা যারা বলবে তার থাকা জায়গা জাহান্নাম। তা আল্লাহ নবী এটা বললেন কেন? হাদিস আবার জাল হয় নাকি? কি বলে এগুলো? ধর্ম থেকে মানুষকে কত দূরে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে ধর্মের ব্যাপারে। দুনিয়াবি কোনো কারণে আপনাকে সচেতন হতে হবে এই কথাটা আমি বলি না, কারণ দুনিয়াবি ব্যাপারে আপনি আমার চেয়ে আরো বেশি সচেতন। শুধু ধর্মের ব্যাপারে আপনি অসচেতন, আর সব ব্যাপারে আপনি সচেতন। ইসলাম ধর্মের ক্ষতি করেছে জাল হাদিস, দূরে থাকতে হবে। এরপরে ইসলামের ক্ষতি করেছে, ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যেই শব্দের যেই অর্থ, ওই শব্দের ওই অর্থটা না করে অন্য একটা অর্থ করার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন শব্দের অর্থটা এমন, আপনি যদি ওই শব্দের অর্থটা ওইটা করতেন, আপনার ঈমানী শক্তিটা আরো বেড়ে যেত শব্দের অর্থের কারণে। কিন্তু আপনি শব্দের অর্থ এমন করেছেন, ওই শব্দের অর্থটা জানার পরে ঈমানী শক্তি একেবারে অ্যাবনর্মাল হয়ে গেছে। শব্দের যেখানে যেটা প্রয়োজন ওইটা ওইখানে না করার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ধরেন সবরের কথা বলি। সবর মানে কি? এদেশের মানুষ মনে করে সবর মানে হলো যে একজন আপনাকে পিটাবে আর আপনি বলবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মাই খাইবেন আর কইবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মানুষ মনে করে সবর মানে হলো খালি মাইর খাবে আর বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর শব্দের অর্থ শুধু এইটা না। যদি সবর শব্দের অর্থ এটা হয়তো রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, সে যদি জালেম হয় অথবা মাজলুম হয়।
মাজলুম হলেও তাকে সহযোগিতা করো, জালেম হলেও তাকে সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলল, কাইফা আনসুরুহু, আমি তাকে কিভাবে সহযোগিতা করব? মাজলুম হলে না হয় সহযোগিতা করলাম, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব? আল্লাহ নবী বললেন, তামনাহু মিনাজ জুলমি, জুলুম করা থেকে তাকে বিরত রাখবা, জুলুম করা থেকে তাকে বিরত রাখবা। আল্লাহ নবী বললেন জুলুম করা থেকে আপনি তাকে বিরত রাখতেন, আর আপনি বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই অর্থটা করার কারণে আপনার ইমানি জজমাটা একেবারে নরমাল হয়ে গেছে। সবর শব্দের যেখানে যেই অর্থ করা দরকার, সবর শব্দের অর্থ সেখানে সেইটাই করতে হবে। সবর শব্দের একটা অর্থ হচ্ছে অবিচল থাকা। সবর শব্দের একটা হচ্ছে মাটির মধ্যে অবিচল থাকা। আপনাকে কে কি বললো না বললো ওইটা দেখার ব্যাপার না, আপনার উপরে কি বিপদ আসলো বাধা আসলো ওইটাও দেখার ব্যাপার না। বীরের মতো আপনাকে সামনে অবিচল থেকে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এর নাম হচ্ছে সবরের একটা অর্থ। এবনরমাল অর্থ করলে মানুষের ঈমান এমনি তো মরে গেছে, আরো মরে যাবে, জজমাটাই কমে যাবে মানুষের। মানুষের ইসলামকে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা কারণ হচ্ছে যেই শব্দের যেই অর্থ যেখানে প্রয়োজন ওইটা ওইখানে না করা। যেমন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাকারু কাফেররা চক্রান্ত করে, ওয়া মাকারুল্লাহ আল্লাহ চক্রান্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি অর্থ এটা করবেন? কাফেররা চক্রান্ত করে, আল্লাহ কখনো চক্রান্ত করেন না, আল্লাহ কৌশল করেন। আল্লাহর ক্ষেত্রে দেখেন মাকার শব্দের অর্থ এখানে চক্রান্ত, কিন্তু আল্লাহর ক্ষেত্রে চক্রান্ত হবে না, আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল। শব্দের অর্থ যেখানে যেটা প্রয়োজন আপনার যদি সেখানে সেটা না করতে পারেন তাহলে কিন্তু ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করে, তবে আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। সম্মানিত উপস্থিতি, অর্থের বিকৃতি মানুষ ঘটাচ্ছে। এখন অর্থের বিকৃতি মানুষ এখন ঘটানোর মাধ্যমে মানুষ এখন ইসলামের ক্ষতি করছে। যেই শব্দের যেখানে যেই অর্থ প্রয়োজন, যেই শব্দের যেখানে যেই অর্থটা সেট আপ করলে সুন্দর হবে, যেটা প্রয়োজন, যেটা দরকার, যেটা যেখানে সেট আপ করলে ইসলামের উপকার হবে ওইটা ওইখানে সেট আপ করে কথা বলতে হবে। কেন? একই শব্দের অনেক অর্থ হতে পারে। তাই বলে একই শব্দের অনেক অর্থ হতে পারে, তবে সব অর্থ এক ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। যেই অর্থটা যেখানে যেভাবে প্রয়োজন ওই অর্থটা আপনি ওইখানে ওইভাবে করেন, তাহলে দেখবেন ইসলাম উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে পূর্ণাঙ্গ দিন প্রচার না করা। ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে পূর্ণাঙ্গ দিন প্রচার না করা। এটা ইসলাম ক্ষতিগ্রস্তের একটা বড় কারণ। এদেশের মাটিতে মানুষ ইসলাম প্রচার করছে, সামান্য কিছু বিষয় নিয়ে মানুষ সামনে আগাচ্ছে, যে যেখানে রয়েছে সেখানে থেকে যতটুকু পারছে সে বলছে। তবে আপনি দেখেন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে। আপনার সিলেবাসের মধ্যে ধরেন আপনি শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ, ওমরা, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এগুলো হলো আপনার সিলেবাস। শত শত বছর ধরে আপনার সিলেবাসের মধ্যে শুধু এইগুলো। এখন আপনার দাদা চলে গেল, আপনার বাবাও চলে গেল, আপনিও চলে যাচ্ছেন, আপনার ছেলেও চলে যাওয়ার অবস্থায়, তারপরও শুধু দেখলো সিলেবাসের মধ্যে এইগুলোই। তো দাদা থাকতে সিলেবাস যেটা ছিল, আপনি থাকতে সিলেবাস এইটা, নাতি থাকলে সিলেবাস এইটাই থাকবে। তার মানে এই সিলেবাসের আলোকে আপনি দিন প্রচার করছেন, জনগণকে আপনি ইসলাম শিক্ষা দিচ্ছেন। এখন এক শ্রেণীর মানুষ মনে করছে ইসলাম মানে হচ্ছে শুধু এইটা। আরেক শ্রেণী যখন বের হয়ে বলল যে ইসলাম মানে আরো আরো এগুলো এগুলো আছে, তখন ওই শ্রেণীর লোক বলল জি না, এটা তো ইসলাম হতে পারে না, এটাই নিঃসন্দেহ হতে পারে কোনো না কোনো একটা চক্রান্ত। কেন?
ওই যে আপনাকে শেখানো হয়েছে কয়েকটা বিষয় শুধু জাতির সামনে আপনি তুলে ধরেছেন, আপনার কিতাবে কয়েকটা বিষয় আছে, জাতি মনে করেছে ইসলাম মানে শুধু এগুলো। এখন কোরআন থেকে নতুন করে আবার কোরআন থেকে যখন জাতির সামনে করা ছেড়ে দেওয়া হয়, তখন জাতি সেটা মনে করে না এটা ধর্ম না। নিঃসন্দেহে এটা একটা চক্রান্ত হতে পারে, ইহুদিদের চক্রান্ত। ইসলামের ক্ষতি করেছে পূর্ণাঙ্গ দিন প্রচার না করা, পূর্ণাঙ্গ দিন জাতির সামনে তুলে না ধরার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন জাতির মানুষ কয়েকটা বিষয়কে মনে করছে এগুলো ইসলাম, অথচ সূরা মায়েদার ৬৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি হুবহু তাই প্রচার করেন, যা নাজিল করা হয়েছে। আপনি কিছু কিছু প্রচার করবেন আর কিছু কিছু গোপন করবেন, কিছু কিছু প্রচার করবেন, কিছু কিছু প্রচার করবেন না। জি না, এরকম হলে আপনি পূর্ণাঙ্গ দিনটা প্রচার করতে পারলেন না। আপনি প্রচারক হওয়ার পর আপনার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হলো। পূর্ণাঙ্গ দিন জমিনে প্রচার করতে হবে। মানুষ পূর্ণাঙ্গ দিন প্রচার করা থেকে অনেক দূরে, অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ বললেন। এখন যদি আপনি পরিপূর্ণ ইসলাম জাতিকে শিক্ষা না দেন, পরিপূর্ণ ইসলাম যদি জাতির সামনে আপনি তুলে না ধরেন, তো জাতির মানুষ পরিপূর্ণভাবে ইসলামে ঢুকবে কি করে? ঢুকবে কি করে? পরিপূর্ণ দিন শিক্ষা না দিলে, ৬-৭টা বিষয় জাতিকে শিক্ষা দিলেন আর মানুষ মনে করছে ৬-৭টা বিষয় ইসলাম। আল্লাহ নবীকে আল্লাহ বললেন পরিপূর্ণ দিন প্রচার করার জন্য। এবার দেখেন তো আল্লাহ নবী পরিপূর্ণ দিন প্রচার করেছে কিনা, এটা আল্লাহ নিজে বলবেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন পরিপূর্ণ দিন প্রচার করার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার জন্য। এবার নবী পরিপূর্ণভাবে ইসলাম প্রচার করেছে কিনা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকেছে কিনা, এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। সূরা মায়েদা আপনি খোলেন, আপনি দেখেন আল্লাহ কি বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। আল্লাহর নবীর জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন। আপনি বলেন যে আজকের দিন আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ দিন পরিপূর্ণ প্রচার না করলে তো পরিপূর্ণ দিন হতে পারে না। দিন আল্লাহ নবী পরিপূর্ণ প্রচার করেছেন, দিনকে পরিপূর্ণ দিয়ে গেছেন। এখন ওই পরিপূর্ণ দিন 1450 বছর পূর্বের যেই পরিপূর্ণ দিন এখন আমাদের সামনে আছে, কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ দিন থাকবে। শুধুমাত্র গাফিলতি আমাদের, আমরা পরিপূর্ণ দিনটা জাতিকে জানতে দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানা থাকলেও তা প্রচার করে দাও। এখন কিছু কিছু মানুষ শুধু পড়ে আছে এক আয়াত নিয়েই, জিকিরের একটা হাদিস এটাই প্রচার করছে, দলিল ওই যে আল্লাহ নবী বলছে একটা আয়াত জানা থাকলে এটাই প্রচার করো। এখন যে একটাই জানে আর জানার চেষ্টাও করে না, একটাই প্রচার করে। এটা কি আল্লাহ নবীর হাদিস বলার উদ্দেশ্য? এটা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা যা জানো তোমাদেরকে জানতে হবে, জানার পরে আমার পক্ষ থেকে পূর্ণাঙ্গ দিন তোমাদেরকে প্রচার করতে হবে। তুমি কিছুদিন প্রচার করবা আর কিছুদিন প্রচার করবা না, কিছু গোপন করবা, সিলেবাসের মধ্যে পূর্ণাঙ্গ সিলেবাস থাকবে না, তাহলে পরকালে জবাব দিতে হবে। এবং তোমার কারণে আল্লাহর জমিনে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জন্য তোমাকে পরকালে জবাব দিয়ে করতে হবে। চেঞ্জ করতে হবে সিলেবাসকে, সিলেবাসকে চেঞ্জ করে সিলেবাসের প্রথমে নিয়ে আসতে হবে তাওহীদের শিক্ষা, শিরকের শিক্ষা, তাগুদের শিক্ষা, কুফুরের শিক্ষা, বেদাতের শিক্ষা, এগুলো নিয়ে আসতে হবে। সিলেবাসের মধ্যে এগুলো নাইই। একটা মানুষ সালাত আদায় করে, দেখেন জাতির ধ্যান ধারণা জাতিকে কোথায় ডাইভার্ট করা হয়েছে। একটা লোক সালাত আদায় করে, সুন্দর দাড়ি, দিনদার একটা মানুষ, তো সাধারণ মানুষ মনে করে ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কত সুন্দর দাড়ি, খুব দিনদার একটা মানুষ। শুধুমাত্র সালাতের উপরে নির্ভর হয়ে
লোকটাকে আপনি সার্টিফিকেট করলেন যে লোকটা খুব ভালো দিনদার, আসলে এই লোকটার অন্তরে এত ঝামেলা, আল্লাহর ব্যাপারে ঝামেলা, নবীর ব্যাপারে ঝামেলা, শিরকের ব্যাপারে ঝামেলা, কিন্তু বাহিরগত দিক দিয়ে মানুষ বলল লোকটা খুবই দিনদার। পুরা অন্তরটাই নষ্ট, আকীদাটাই নষ্ট। আর মানুষ মনে করে আরে সুন্দর দাড়ি, সুন্দর পায়জামা পাঞ্জাবি, সুন্দর নামাজ আদায় করে, না লোকটা খুব ভালো। জি না, এই কথাটা এখন বাদ দিতে হবে। লেবাস দেখে, বাহ্যিকতা দেখে কোনো মানুষকে ভালো করে সার্টিফাই করা যাবে না। মানুষকে ভালো হতে হলে আগে অন্তর্গতভাবে তাকে ভালো হতে হবে। দিনদার হতে হলে আগে অন্তর্গতভাবে তাকে দিনদার হতে হবে। দেখেন তো, একটা উদাহরণ দেখাচ্ছি। একটা লোক একটা টয়লেটের গর্তে পড়ে গেল, এখন তার শরীরে পুরা ময়লা। তাকে আপনি গর্ত থেকে তুললেন, কেউ তোলে না, আপনি তুললেন। তোলার পরে তাকে আপনি স্প্রে করে, কসকু সাবান দিয়ে, ফ্রেশ ওয়াশ দিয়ে খুব সুন্দর করে তাকে গোসল টোসল করায়, একেবারে সেন্টেন মেরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এবার তার গায়ে জামা পরাইবেন। এত কষ্ট করে টয়লেট থেকে তুলে তাকে সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার আপনি তাকে জামা পরাইবেন। কিন্তু এমন একটা জামা এখন তার গায়ে পরাইছেন, টয়লেটে পরে থাকলে যা ময়লা ছিল ওই জামার মধ্যে তার চেয়ে আরো বেশি ময়লা। বুঝেন নাই কথা? টয়লেটে পরার পরে তার শরীরে যেই ময়লা, আপনি সেখান থেকে তুলে তাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার জামা গায়ে দেওয়াইতে হবে না। এবার এমন একটা জামা তার গায়ে পরাইলেন, টয়লেটে পরে থাকার সময় যেই ময়লা ছিল এই জামার মধ্যে আরো বেশি ময়লা। তো লাভ হলো কি? তুলে টয়লেট থেকে তুলে গোসল টোসল করায় লাভ হইল কি? সালাত, সিয়াম, জিকির, তাসবিহ, তাহলিল শিক্ষা দিলেন, কিন্তু আপনি এমন বিশ্বাসে তাকে বিশ্বাসিত করলেন, তার ঈমানটাই তো নষ্ট। তাকে সালাত, সিয়াম শিক্ষা দিলে লাভ হবে কি? এদেশের মাটিতে ধর্ম প্রচার হচ্ছে, এদেশের মাটিতে মানুষ ধর্ম প্রচার করে। আমি তো মনে করি ধর্ম প্রচার উন্মুক্ত হওয়া দরকার, ধর্ম প্রচার উন্মুক্ত হওয়া দরকার। ধর্ম প্রচার করে তাওহীদ সম্পর্কে একদিনও কথা বলে না, শিরক সম্পর্কে একদিনও কথা বলে না। বড় বড় মাহফিল হচ্ছে, বড় বড় ইজতেমা হচ্ছে, বড় বড় আয়োজন হচ্ছে, বড় বড় সেখানে প্রোগ্রামের আয়োজন হচ্ছে, বাংলাদেশের আলেম ওলামারা গিয়ে সেখানে বক্তব্য দিচ্ছে। বক্তব্য হচ্ছে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে বক্তব্য, বক্তব্য হচ্ছে শুধুমাত্র পিস টিভির বিরুদ্ধে বক্তব্য। তাওহীদ সম্পর্কে বক্তব্য নাই, শিরক সম্পর্কে বক্তব্য নাই, তাগুত সম্পর্কে বক্তব্য নাই, কুফুর সম্পর্কে বক্তব্য নাই, বেদাত সম্পর্কে বক্তব্য নাই। এগুলো তারা জানেও না, সাধারণ মুসলিমদেরকে জানায়ও না, খালি বিরোধিতা হলো কোরআন এবং সহিহ হাদিস। আমি নিজে পরিদর্শন করেছি, কয়েকটা নিজে পরিদর্শন করেছি। চাঁদপুরে প্রোগ্রাম করলাম। চাঁদপুরে প্রোগ্রাম করার পরে আমার একটা ফ্রেন্ড এসে বলল যে আমার এই ইউনিয়নে যে ডিশ লাইন চালায়, ডিশ লাইনের যে প্রধান পরিচালক মালিক, ওই চাঁদপুরের ওইখানের আলেম ওলামারা গিয়ে আপনার সেখানে ডিশ লাইনের পরিচালকের কাছে গিয়ে বলল পিস টিভি আপনার চ্যানেল থেকে আপনি বন্ধ করে দেন। বলল কেন? বলল এই পিস টিভির মাধ্যমে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলা হচ্ছে, মানুষকে গোমরা করে ফেলা হচ্ছে, আপনারা পিস টিভি বন্ধ করে দেন। ডিশের মালিক কতক্ষণ চিন্তা করে বলল যে হুজুর, স্টার জলসা চলে, ম্যাক্স চলে, হিন্দি সিরিয়াল চলে, কোনোদিন তো আপনারা এসে আমাদের কাছে বললেন না যে ভাই আপনার এই স্টার জলসার কারণে পরিবার টিকতেছে না, হিন্দি সিরিয়াল দেখে আমার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার চ্যানেল থেকে হিন্দি সিরিয়াল, স্টার জলসা এগুলো আপনি বন্ধ করেন। একদিনও তো দেখলাম না আপনারা হুজুররা এসে আমাদেরকে এই কথা বলতে। আমি বললাম আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ বুঝে কিন্তু হুজুর বুঝে না। পরে লোকটা বললো যে ভাই আপনারা চলে যান, পিস টিভি চলবে, আমি ভালো করে জানি কোন টেলিভিশনের দ্বারা মানুষ গোমরা হচ্ছে আর কোন চ্যানেলের দ্বারা মানুষ গোমরা হচ্ছে না, আমি ভালো করে বুঝতে পেরেছি, ভাই আপনারা চলে যান। আশ্চর্য ব্যাপার দেখেন, কোরআন এবং সহিহ হাদিস, আচ্ছা ঠিক আছে, আমিন আসতে না জোরে, হাত বুকে না নিচে, রাফুলে দেন করবেন কি করবেন না, তারপরে আপনার তারাবির নামাজ কয় রাকাত, তারপরে ঈদের নামাজ কয় রাকাত, কয় তাকবীর, আচ্ছা ঠিক আছে, 5-6টা বিষয় নাই বললাম। এই 5-6টা বিষয়ের মধ্যে নাও একটু মতানৈক্য হচ্ছে, আপনাকে বলা হচ্ছে এইটা করেন, আপনি বলছেন না। এই 5-6টা বিষয়ের কারণে আপনি এত বিরোধিতা করেন, আর বাকিগুলো যাবে কোথায়?
মাজারের বিরুদ্ধে আপনার জবান থেকে কথা বের হয় না, শিরকের বিরুদ্ধে আপনার জবান থেকে কথা বের হয় না, মাজারের বিরুদ্ধে আপনার কথা হয় না, শিরকের বিরুদ্ধে কথা হয় না। আমি তো দেখলাম দুইটার সাথে আপনার সম্পর্ক আছে। আশ্চর্য হয়ে যায়। এখন বর্তমানে দিন প্রচার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, দিন প্রচার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। চাঁদপুরের ওই প্রোগ্রামে পুলিশ প্রশাসনের 4টা ভাই ছিল। বক্তব্য দেওয়ার পরে বক্তব্য দিয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে মানতে হবে দুই ভাবে, প্রথমে মানতে হবে অন্তর দিয়ে, এরপরে মানতে হবে কর্মগতভাবে। এ বিষয়ে বক্তব্য দেওয়ার পরে আমি চলে এসেছি। প্রথমটা প্রোগ্রাম তারা হতে দিবে না, দ্বিতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, প্রোগ্রাম হয়েছে। বক্তব্য দেওয়ার পরে ওই 2টা পুলিশ কয়েকটা দিনী ভাইয়ের কাছে গিয়ে বলল যে আমরা তো বক্তব্য শুনেছি, আমাদের খুব ভালো লেগেছে, আমরা দিনকে জানতে চাই, দিনকে মানতে চাই। এরপরে আমাকে ফোন দিল, ভাই এই বক্তব্য শুনে তো 2জন প্রশাসনের লোক আলহামদুলিল্লাহ তারা পরিবর্তন হতে চাচ্ছে, দিন শিখতে চাচ্ছে, তো তাদেরকে আমরা বক্তব্য দিচ্ছি, আপনাকে যদি তারা ফোন দেয় আপনি ফোন রিসিভ করে কথা বলবেন। আমাকে ফোন দিয়েছে, আমি বলেছি ভাই আপনাদের যে কোনো সময় আমি যদি কোনো দিনের ব্যাপারে আপনাদের উপকারে আসি আপনারা আমাকে কল করবেন, আমি ইনশাল্লাহ সাড়া দিব। তো হুজুর বুঝে না, প্রশাসনের লোক ঠিকই বুঝে। আমাকে বলল, একটা প্রোগ্রামের মধ্যে শেষে প্রশ্ন করলো ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা। তা আমি চিন্তা করে দেখলাম যে পরিবেশে প্রোগ্রাম করেছি, কথা তো বলতে হবে। তা আমাকে প্রশ্ন করলো ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা। তো সাধারণ জনগণ সামনে আমি বললাম ইল্লাল্লাহ জিকির দলিলে নাই, ব্যাকরণে আছে। দেখেন উত্তর কিভাবে দিয়েছে। আমি বলছি ইল্লাল্লাহ জিকির দলিলে নাই, ব্যাকরণে জায়েজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জিকিরের কথা উল্লেখ করে বলেছেন এই 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 জিকিরের কথা হাদিসে আসছে। তো ইল্লাল্লাহ জিকিরটা যদি দলিলে থাকতো অবশ্যই আল্লাহ নবী বলতো, ওরকম কোনো দলিল আমরা পাই না। তবে যারা ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ বলে তারা ব্যাকরণ দিয়ে জায়েজ বলে। এবার হুজুর বললো না ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা আপনি এটা কোন। আমি বললাম জায়েজ না জায়েজের কি আছে, আমি তো বললাম দলিলে নাই, ব্যাকরণে জায়েজ। ইমাম সাহেব বললো না জায়েজ কিনা এটা বলেন। সাধারণ মুসল্লি ইমাম সাহেবকে ধমক মেরে বললো মিয়া আপনি বুঝেন না কথা, হুজুর যে বলতেছে বারবার দলিলে নাই ব্যাকরণে জায়েজ, এটা আপনি বুঝেন না কেন। সাধারণ মানুষ আমার কথাটা বুঝলো, কিন্তু হুজুর আমার কথাটা বুঝলো না। খাগড়াছড়িতে যাব প্রোগ্রামে, ওই এলাকায় আমরা যাওয়ার পূর্বেই দেখলাম কিছু যুবক ছেলে ইন্টারনেট থেকে বক্তব্য নামিয়ে পুরা থানার ভিতরে কোরআন এবং সহিহ হাদিসের প্রসার কিভাবে ঘটেছে আমি নিজ চোখ দিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে দেখার তৌফিক দিয়েছে। 12 ঘন্টা শুধু প্রাইভেট কার চলেছেই। তারপরে খাগড়াছড়িতে যাওয়ার পরে সেখানে আপনার ওই নৌকা দিয়ে আমাদেরকে বাইক দিয়ে নিয়ে গিয়েছে, তারপরে প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। কোনো দিন সেখানে কোরআন হাদিসের দাওয়াত কোনো ব্যক্তি যায় নাই, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআন এবং সহিহ হাদিসের কথা জমিনে যারাই বলেছেন সবার লেকচার আছে, যারাই কোরআন হাদিসের কথা বলছেন সবার লেকচার আছে। তো সেখানে লিফলেট করার পরে ওইখানের ইমাম পরিষদের সভাপতি ইউনিয়নের ওলামা লীগের সভাপতি, 50 জন ইমাম ইউনিয়নের, 50 জন ইমামকে পরিচালনা করতেছেন ওলামা লীগের সভাপতি, উনি হলেন ইমাম পরিষদের সভাপতি। তো এবার মাহফিলে যাওয়ার পূর্বে সেখানে প্রচার হয়ে গেছে, না এই বক্তা তো এরকম। পরে বলল মাহফিল হবে না। পরবর্তীতে আমাকে বলল যে ভাই এই অবস্থা। আমি বলছি উনি কি বলতে চায়। উনি বলল যে ওরা বলতে চাচ্ছে আপনি নাকি এই। আমি বলছি ঠিক আছে আমার সাথে কথা বলান। এবার আমার সাথে ফোন দিল। ফোন দেওয়ার পরে বললো ভাই যান শুনেছি আপনি নাকি প্রোগ্রামে আসবেন, তো আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি বলছি বলেন। বললো আচ্ছা ভাই যান এই রাফুলি দিন করার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি। দেখেন ভয়টা কোথায়। আরে রাফুলিয়া দেন যে ব্যাপারটা, এর থেকে আরো বিষয় যদি প্রশ্ন করতো আমাকে জিজ্ঞেস করতো তাগুদের ব্যাপারে আপনার বক্তব্য কি, তাওহীদের ব্যাপারে আপনার বক্তব্য কি, শিরকের ব্যাপারে আপনার বক্তব্য কি, বেদাতের ব্যাপারে আপনার বক্তব্য কি, এগুলো বলে না। সিনেমা হলের ব্যাপারে আপনার বক্তব্য কি, গান বাজনার বেলায় আপনার বক্তব্য কি, এগুলো বলে না। আমাকে জিজ্ঞেস করতেছে রাফুলিয়া দেনের ব্যাপারে আপনার বক্তব্য কি। জাতিকে দেখেন ডাইভার্ট করা হয়েছে কোথায়, কোন দিকে জাতিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমি বললাম যে ভাই
রাফুলেদিন করার কথা তো আমি অসংখ্য হাদিসে পাইলাম, এখন কেউ যদি করে তাহলে তো তাকে বাধা দিতে পারবেন না, আমি এভাবে বলেছি। বললো তাই? আমি বললাম যে হ্যাঁ। এবার বললো তাহলে মাযহাব মানার ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার ইন্টারভিউ নিচ্ছে, আমি সেখানে যেতে পারবো কি পারবো না। পরে আমি বললাম যে ভাই দেখেন, মাযহাব মানার ব্যাপারে আমার বক্তব্য হলো মাযহাবের যতটুকু কোরআন এবং হাদিস সমর্থন করবে ততটুকু আপনি মানতে পারবেন, যতটুকু কোরআন এবং হাদিস সমর্থন করবে না ততটুকু আপনি মানতে পারবেন না। এখন 75% যদি কোরআন হাদিস সমর্থন করে মানবেন, 25% যদি কোরআন হাদিস সমর্থন না করে তাহলে আপনি মানতে পারবেন না। কেন? মাযহাব দিয়া ইসলাম মূল্যায়ন করা যাবে না, ইসলাম দিয়ে মাযহাবকে মূল্যায়ন করতে হবে। পরে বললো গিয়ে না এই হুজুর খুব ভালো, হুজুরটা আমাদেরই হুজুরকে দাওয়াত দাও। আলহামদুলিল্লাহ পরবর্তীতে গেলাম, বক্তব্য হলো, বিশাল সাড়া পড়েছে সেখানে কোরআন এবং সহিহ হাদিসের। সমস্যা আপনাকে আমি কি বুঝাতে চাচ্ছি? আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে অন্ধ অনুসরণ, অন্ধ আনুগত্য। আর ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সাধারণ জনগণ বেশি দায়ী না, দায়ী হচ্ছে আমার মতো হুজুররাই। সাধারণ জনগণ বেশি দায়ী না। সম্মানিত উপস্থিতি, ইসলাম ক্ষতিগ্রস্ত যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে। তবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ইসলাম যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এখন সর্বশেষ একটা কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। আপনার পিতা আর আপনার পিতার এন্টিতে একজন, এখন আপনার পিতার ক্ষতি করতেছে আপনার পিতার এন্টি লোকটা, সহযোগিতা করতেছেন আপনি। আপনার পিতার ক্ষতি করছে আপনার পিতার এন্টি লোকটা, কিন্তু সহযোগিতা করতেছেন আপনি। কার বিপক্ষে? আপনার বাপের বিপক্ষে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? তাহলে কি করতে হবে? যখনই আপনি জানবেন যে আপনার পিতার বিপক্ষে এন্টি লোকটাকে আপনি সহযোগিতা করছেন আর আপনার সহযোগিতার কারণে আপনার পিতার সে ক্ষতি করছে, তখন কি সহযোগিতা করা বন্ধ করতে হবে না? বলেন সবাই, বন্ধ করতে হবে না? যখনই আপনি জানবেন ইসলাম কি কি কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জীবন প্রাণ হচ্ছে আমাদের দিন, যেই দিন আমরা শিখবো, জানবো, মানবো, পরকালে আমরা যেই দিন নিয়ে যাব, আপনি যখনই জানবেন যাদের কারণে দিনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন না বন্ধুত্ব করবেন? বুঝেন নাই কথা? যার কারণে ইসলামের ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকেই দূরে থাকতে হবে, তাকে কোনো সহযোগিতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বর্তমান যুগে ইসলাম টিকিয়ে রাখা, ইসলামের উপর থাকা। ইসলামকে মানা অনেক বড় কঠিন, তারপরে কঠিন হলেও আমাদের একটা বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলাম আল্লাহ দিয়েছেন, হেফাজত আল্লাহ করবেন। লিউহিক্কাল হাক্কা ওয়া ইবতিলাল বাতিলা। আল্লাহ বলছেন আমি আল্লাহ হককে হকের মতো করে প্রতিষ্ঠা করব, বাতিলকে আমি আল্লাহ বাতিলের মতো করে নির্মূল করব। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বাতিলের যতই সমর্থন থাকুক না কেন, আল্লাহ বলছেন বাতিলকে আমি বাতিলের মতো করে নির্মূল করব। মাঝখানে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, কি ঠিক কিনা? আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ইসলামকে জানার, সত্যকে জানার, সত্যকে বোঝার, সত্যকে মানার, ইসলামকে হেফাজত করার, ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা আসুন আমরা সবাই মিলে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।